অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী। এই বহু শাখা বহু বুদ্ধি হয় কখন? যখন সে বেদের নির্দেশ মতো গ্রহণ করে। বেদে কর্মকাণ্ডের কথা বেশি বলা আছে, জ্ঞানকাণ্ডের কথা বলা আছে, আর উপাসনা কাণ্ডের কথা মাত্র 5% মতো বলা আছে। সেজন্য প্রথমেই ফেঁসে যায়। ওই যে বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যের আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। তাহলে বেদে এগুলো উল্লেখ আছে। পুষ্পিত বাক্য, পুষ্পিত মানে মুখরোচক খাবার। যেমন যেমন আমরা মনে করুন, যদি গরম গরম সিঙ্গাড়া দেয় আর পাশে মিষ্টি থাকে, তখন আপনার কোনটা খেতে ইচ্ছা করবে? তখন মনে হয় গরম গরম সিঙ্গাড়াটাই ভাই খাই, এটা একটু মুখরোচক লাগে। হ্যাঁ, বুঝেছেন? যদি ভালো তেলে ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নেই, মচমচে। তা সেটা খেলে মানে অম্বল হওয়ার সম্ভাবনা 90% বেশি, কিন্তু ওটাই খেতে ইচ্ছা করে। তাই বলছেন বেদে এরকম ভাবে পুষ্পিত বাক্য, কিছু মুখরোচক কথা বলেছে, এইটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, এটা করলে তুমি তাড়াতাড়ি এই পাবে, এই পাবে, তখন সবাই করতে চায়। যেমন গ্রামের মায়েরা বিপত্তারিণী পুজো করে, জানে এই পুজোটা করলে বাবা, হ্যাঁ, যদি বলে রাধাষ্টমী করো, জন্মাষ্টমী বলে না না, বিপত্তারিণী করলে আমার বিপদ চলে যায় বাবা, হ্যাঁ এইটা করবো আগে। তা একটা স্বাভাবিক একটা লোভের বশবর্তী থাকে, স্বাভাবিক, এটা অসুবিধে নেই।